হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। 12টা বেজে গেছে তো ভাই? হ্যাঁ, চলো আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন একদম রেডি হয়ে আমরা বেরোচ্ছি, যাচ্ছি আজকে ভিক্কামার বাড়িতে। তো সবাই মিলে এই তো রেডি, একদম রেডি সেডি, এবার গো বললেই হলো, ঠিক আছে। আর হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভেবেছিলাম যে কি করব না করব, যাব কি যাব না। অনেকদিন ধরে মাও বলছে, আবার এদিকে দিদিও এসছে, তো বলছিল যে আই ঘুরে যা। তো দেখলাম যে চলো সময় যখন পাচ্ছি তাহলে ঘুরে আসি, তো ওই জন্যই এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম। যাওয়া যাক শ্বশুর বাড়ি যাওয়ার। ও তুই বললি যে ওই তা বেরিয়ে পড়লাম আমরা, আছি আমলা নিতে। তো এই তো আমরা যাব হচ্ছে আজকে ঘোজাডাঙ্গা, ঠিক আছে, বসিরহাটেই। তা যাওয়ার আগে এখানে চলে আসলাম, একটু ট্রেন্ডসে যাচ্ছি। ট্রেন্ডস, চলো দেখি এর আবার দরজা কোথায় রে ভাই। এখানে তো আসলাম, কিন্তু হ্যাঁ হবে, ও কালারটা ভালো লাগছে না, অন্যরকম দেখো। আসলে দিদির ছেলের বয়স, হ্যাঁ হ্যাঁ, নাও নাও দেখি, বার করে দেখি ওরকম, দেখো ওটা সেট হয় কি। দিদির ছেলের জন্য দেখছি, দেখি এটা আশা করছি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আর বাচ্চাদের তো একটু মানে ছোট না হলেই হলো, বড় হলেই হবে। এটা হচ্ছে লেখা আছে 3 থেকে 4 বছর মা। ওই পিছনের গুলো বার করে দেখি। না তুমি ধর, সেম সেম, এটা অনেক বড়, 3 থেকে 4 বছর। এর নিচে দেখলো গেঞ্জি, তাই তো? গেঞ্জি না, পুজো। তাই হচ্ছে আজকে আমার লুক, ঠিক আছে। এরকমভাবে দেখাই অনেকটা, এটার মানে ওড়নাটা নিয়ে অনেকটা মোটা মোটা লাগছে, তাই না? এমনি ওড়নাটা ইয়ে করে কিন্তু ভালো লাগছিল, ওড়নাটা নিয়ে যেন ট্যাবা ট্যাবা মনে হচ্ছে। এরকমভাবে ক্যামেরায় আসছিল না তো, ব্যাকিয়ে দেখালাম, ঠিক আছে। তো যাই হোক, তা আমি তো ওই আর কি শপিং মল থেকে পেলাম না, বুঝেছো। মানে ড্রেস আমি দেখলাম, পছন্দ হলো, তবে ভীষণ বড়, 3 থেকে 4 বছরের বাচ্চার। তো ওটা আমি নিয়ে মানে কোনো লাভ নেই। ও যখন অত বড় হবে তখন অনেক রকম ডিজাইন উঠে যাবে, তো ওই জন্য ওটা নিলাম না। আমি দেখছি অন্য কোন জায়গা থেকে নেওয়া যায়, সেটাই খুঁজছি। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে। আছি এখন টলিরহাট, টলিরহাট বাজার। একটা দোকানে আসলাম, এখানে এখান থেকে নিচ্ছি দিদির জন্য একটা জামা। দেখি চুড়িদারগুলো, দেখি কোনটা পছন্দ হয়। এটা একটা দেখছি, হ্যাঁ এমনি তো মানে বড় সড়ো আছে, ভালো ঝুল ঝুল। হ্যাঁ হবে না, কেন কেন হবে না, দিদির হয়ে যাবে, হামেশাই হবে। পাগল যে, ঠিকই তো আছে। জঙ্গলি ছাপার মতো হয়ে গেছে আমাদের কেনাকাটা। নেটোটা একটু উপরে তোল, নাহলে আমি ঠিক বসলে কাত হয়ে যাবে। চ উপরে তোল, উপরে তোল। চলো চলো বেরিয়ে পড়লাম আমরা, ওখান থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি সোজা, আর কোথাও দাঁড়ানোর নেই। হ্যাঁ, এবার ওই বসিরহাটের ওইদিকটা গিয়ে আর কি শুধু মিষ্টি কেনার আছে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এখানে আমরা টিফিন করছি এখন দাদাদের স্কুলের সামনে। এই দোকানটা নাকি খুব ভালো, মানে খুব ভালো বানায় খাবার দাবার। এটা হচ্ছে নান, বুঝেছো, নান, চানা, আর আছে হচ্ছে আলুর দম। হ্যাঁ, ভালো টেস্টি আছে। আমি চুলটা এরকম তুলে আটকে দিলাম, শুকিয়ে গেছে, আর বেলা হয়ে গেছে তো গরম লাগছে।
তো ওই জন্যই আর কি আটকানো হলো। এই যে এদিক দিয়ে হচ্ছে বসে ব্রিজ, ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা। এই নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইটা ওই মাঠে যাওয়া যায় বল? হ্যাঁ হ্যাঁ, ওই মাঠটাতেই তো ইয়ে হেলিকপ্টার নামে। তারপরে বিএসএফ দের ওই ট্রেনিংটা হয়। হ্যাঁ বাপি আসে তো। হ্যাঁ এই তো এই মাঠটার কথাই তো, বাপি ট্রেনিং তো এটাতেই বলছিল বাপি। নদী আছে ওদিকে। বলছে এদিকে সব ফাটা। যেতে যেতে রাস্তায় পেয়ে গেলাম মিষ্টির দোকান, দাঁড়ালাম, এখন মিষ্টি নিব। তাই নিয়ে নিলাম মিষ্টি। এখন চলো যাই, বেরিয়ে পড়লাম আবার। আর হ্যাঁ 3টে মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আর ইয়েতে ওখানে মানে শুধু ভিক্ষামার বাড়ি না, ওখানে আরো একজন আমাদের আত্মীয়ের বাড়ি আছে। এটা হচ্ছে দিদিদের স্কুল। দিদি পড়তে আগে ছোটবেলায় এই স্কুলে। এই তো স্কুল। হ্যাঁ, আর এই রাস্তার এই ধারটা দিয়ে ওই জায়গাটায় দেখলি না তো, তোমাদেরকে দেখাতে পারলাম না। ওই সাদা ডাঁটা, লাল শাক, পুঁই শাক এইসব লাগিয়ে রেখেছে। এটা তো জঙ্গল। বাচ্চাগুলো সব স্কুল থেকে বাড়ি যাচ্ছে। এই খোকাটা সব দেবে। তাই তো মাদের বাড়ি চলে এসেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, একটু বসে গল্প করলাম সবার সাথে। এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি। ঠিক আছে, মা এখানে এখন আমাদের সবাইকে খেতে দিচ্ছে, দাদা ভাই উপরে বসে বসে খবর দেখছে। আমার দুটো কাঁকড়া বেঁচেছি। হ্যাঁ, এখানে আমরা সবাই মিলে খেতে বসলাম, খাওয়া দাওয়া করছি। দিদি আর ঠাম্মা ঘরে বসেছে, আসলে জায়গাটা অনেকটাই কম। মাদের এই বাড়িটা আর কি হচ্ছে, তো কাজ একটুখানি বাকি আছে। তা খাওয়া দাওয়া করে এই তো এই ঘরে আসলাম। এই নতুন ঘরটা আমাদের আর কি। তো এই ঘরে সবে আর কি ইয়ে করেছে, এখনো পর্যন্ত বোর্ড টোটগুলো ঠিক করা হয়নি, শুধু মানে ফ্যানটাই যা ইয়ে করা হয়েছে। আর এই ঘরে একটা খাট পাতা আছে, ব্যাস এটুকু। তো এই তো দিদির ছেলে ঘুম থেকে উঠলো, ও ঘুম থেকে উঠে মানে হঠাৎ করে দেখছে তো চোখ খুলেই, তা অবাক হয়ে দেখছে যে কারা ঘুমাচ্ছিল একা একা। টিপ টিপ দাও, টিপ। কই টিপ হাতে ছিল না তোমার? কই টিপটা? কই তো গালে দিচ্ছে, টিপ তুলতে গেছে। টিপ পরি দাও। এই যে এই যে এই যে, হ্যাঁ এই যে চুলগুলো ধরা হয়নি তো। এই যে তোমার হাতে, তোমার হাতে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে দিদির ছেলের সাথে এখন গল্প হচ্ছে, খেলা হচ্ছে। এই যে আমার কপাল থেকে টিপ তুলে নিয়েছে, নিয়ে এখন নিজে নিজে আবার পড়াতে যাচ্ছে। যা ওরে বাবা রে, নাক খুলে না, না তোর কপাল খুলে না। ও আবার তুলে নিয়েছে। হ্যাঁ আবার কই আবার নাকে পড়ছে। এই মুখে কি? না মুখে কিছু না, ওই যে হাতের মধ্যে লাগা। মিমিকে মারে না বাবা? জানা না। এই যে এই যে এই যে ওই যে দিদির ছেলের জন্য জামা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখাইনি তখন। এই দেখো এইটা একদম ওরা এখন ঠিকঠাক হবে, তবে এইটা একটু বড় হবে, একটু বেশি সময় নিয়ে পড়তে পারবে।
তোমাকে শুধু আমি ভিডিওতেই দেখি, এত ছবি দেখি। বৌদির সাথে খেলা করছিল, তো মাথায় ঢিপ ঢিপ দিচ্ছিল, ঢিপ। জামা দেখে নিচ্ছে। ঠিক আছে, যার যারটা শেষে দেখে নাও। দা দা সব দা। হ্যাঁ, তা ছেলের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম, খেলা করলাম। ও এখন হেঁটে বেড়াচ্ছে, ও আর বসবে না অনেকক্ষণ আর কি। এই খাটের উপরে তো আর ভাল লাগছে না, এবার একটু বেরোবে, বিকেলবেলা করে ঘুরতে বেরোই। হ্যাঁ, সেই তেজপাতা গাছটা আছে? নেই না? আমাদের এখানে একটা সুন্দর তেজপাতা গাছ ছিল, এগুলো মেটে আলুর গাছ। মাত্র আমরা গাছে আমরা হয়েছে। ওটা কি? ওই দেখো, ওই দেখো, দেখো ওকে দিয়ে দেখছে। দেখো 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 দেখো, ওদের সাথে খেলা করছে। দেখো, এই পাশের বাড়ির সবাই এসছে, ছোট ছোট বাচ্চারা। ওর মতো দৌড়াচ্ছে ও। চলে আসো, চলে আসো, এদিকে আসো বাবা, এদিকে 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 এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ওরে বাপরে, দেখো তো, দেখো তো, কি মজা, কি মজা, গুড 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 করে হাঁটছে। তা আমরা রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাবো। এই তো দাদা ভাই রেডি, বাবু এখানে বসে বসে ফোন দেখছে। চা এখানে চলে আসলো, মা নিয়ে আসলো চা। সবাই মিলে দিদির জন্য যে জামাটা এনেছি ওটা শর্ট হয়ে গেছে, ইয়ে করতে হবে মানে সাইডে। এ বাবা, শোনো শোনো শোনো, একটু শোনো শোনো, একটু শোনো, একটু শোনো, ইতু ইতু, আমার কাছে আসো, আমার কাছে আসো। রেডি হয়ে গেছি, এবার চলো বেরোই। ঠিক আছে, কম হয়ে গেল না? 10 দিন আমরা কুটুম রাখি না বাড়ি। যদি 1 মাসের জন্য যাও তাহলে রাখবো কুটুম। থাকবা? বাবু মোটে যায় না, আবার বলে গিয়ে 10 দিন থাকবে। আচ্ছা, তুমি 10 দিন থেকেই দেখাও। চলো, হ্যাঁ তাই হোক, না তোমার কথাই হবে তাই। আচ্ছা তাই হোক, তাই হোক, তুমি প্রমাণ কিনতে। ঠিক আছে, তা রাস্তায় বেরিয়ে পড়লাম এখন আমরা। এই দেখো, মাদের এখানটায় বেশ সুন্দর, মানে এরকম ভাবে লাইট গুলো দেওয়া থাকে, কি সুন্দর লাগে দেখতে। চলো প্রসাদ খেতে যাচ্ছি এখন আমরা। ও, তুমি প্রসাদ নিয়ে আসছো? বিশাল ব্যাপার। কাকিমার কাছ থেকে এই তা তুই চল, প্রসাদ আনতে যাবো তো। তো চলো একেবারে জন্মাষ্টমীর প্রসাদ নিয়ে তারপরে তাই বাড়ি যাব। ঠিক আছে, সবাই মিলে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। এই সামনেই হচ্ছে পঞ্চায়েত, বেশ সুন্দর। বাহ, এখানে হচ্ছে পুজো জন্মাষ্টমীর। জন্মাষ্টমীর প্রসাদ দেখো এইভাবে নিয়ে যেতে হয়, আবার এদিকে বেলুনও নিতে হয়। ওই দেখো, আমি এরকম একটা খেলনা নিয়েছি, এটা বাবু আর কি সোনাদির ছেলের জন্য কি সুন্দর জোরে হাঁটলে ঘুরছে। এই দেখো, এই দেখো, দেখো এটা দারুন। খাবার হয়ে গেছে, ঘোরা, তারপরে প্রসাদ নেওয়া, এখন আর কি সব ব্যক্তিগণ বাড়ি যাচ্ছি। ঠিক আছে, সবাই মিলে চলো। মা তো হেভি ভাবে একদম নিয়ে নিয়েছে। কি আর করা যাবে, বেরোনোর সময় এখন হয়ে গেল পাংচার, তো এটাকে এখন ঠিক করতে হবে। তারপরে তাই ভাগ্যিস এক্সট্রা ছিল তাই।
বউটা একটু খেতে পড়তে দে, তাহলে বউ একাই চালিয়ে দেবে। একটু মোটা কর বউটা। হবে? হাই ঈশা। বাহুবলি। চলো চলো নাকি ছেড়ে দেওয়ার মনে হচ্ছে ছেড়ে দেবো। আর এবার দেখ ঠিকঠাক ভাবে ঘুরছে কি চাকা, ঠিক আছে? এইটা ঢুকে গেছিল একদম ছুচালো। এর কি জোর। তাই দেখো একটা টায়ার পুরো একদম নষ্ট করে দিল, কি অবস্থা। এই যে নিয়ে যাচ্ছি, এটা ওই ইয়ে করতে হবে এখন, ঠিক করে তারপর নিতে হবে। এটা চেঞ্জ করা হলো। তা না আমরা গাড়ি ঠিক করে এখন আবার বেরোলাম। চলো দেখি এবার একটানা যাবো, কোথাও দাঁড়ানোর নেই। ও হ্যাঁ, দিদির যে জামাটা কিনেছে ওটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, যদি দোকান খোলা থাকে তাহলেই, নাহলে আবার অন্য একদিন আসতে হবে। যাওয়ার পথে দেখলাম এখানে গ্যারেজ খোলা আছে, তা দাদা ভাই বললো দাঁড়া একবারে ঠিক করে নিই, নাইলে বলা তো যায় না। তো ওই জন্য এখানে দাঁড়ালাম, দেরি যখন হয়েছে এটা ঠিক করে যাওয়াই ভালো। আমরা টোটোর চাকাটা ঠিক করে এখন চলে আসলাম এই তো বসিরহাট ব্রিজে আর কি উঠলাম। বসিরহাট ব্রিজ আগে কি সুন্দর লাইট লাগানো থাকতো, এইগুলো লাইট আছে কিন্তু লাইট জ্বলছে না, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? দিয়ে বেশ সুন্দর টেটি শপ চলে গেল। বাড়ি যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। এই শিয়াল, এই ময়না কাকিমার দোকানের এখানে ওই মা গেছে হচ্ছে মুসুরির ডাল আর ডিম আনতে। হঠাৎ করে বাপি আর কি ফোন করে বললো যে বাড়ি আসছে, তো ওই জন্যই এখন আপাতত। হ্যাঁ, আমাদের সামনে শিয়াল। তাই এখানে বাড়ি এসে মা জামা ছেড়ে এখন শুরু করে দিয়েছে রান্নার কাজ। আর এখানে এই তো ভাত, এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। এই তো এদিকে আমরা নিয়ে এসেছি প্রসাদ, তো বৌদি এখন ভাজ ইয়েতে বাটিতে। তা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা। আর হ্যাঁ, বলছিলাম যে বাপি আসবে, যার কারণে তাড়াহুড়ো করে সেই রান্না বান্না করা যা ইয়ে করা। ও বাবা, আগামীকাল বন্ধ, তো যার কারণে 12 ঘন্টার জন্য না, 12 ঘন্টার জন্য। তো যার কারণে বাপি আসতে গিয়েও আসতে পারলো না, কারণ বাপিদের ডিউটি। তো কি আর করা যাবে, এখন যা রান্না হয়েছে আমরাই খাই, আর কি করবো। আর যা ভাত টাত আছে, আমাদের পেটে বেশি খিদে নেই তো ইয়েতে মানে হ্যাঁ যা মানে রান্না হয়েছে আগামীকাল আবার টানতে হবে। ও এত ভাত খাবো না মা, ভাত তুলে নাও, অতটা লাগবে না। এখানে আছে হচ্ছে ডাল আলু দিয়ে, আর এখানে আছে হচ্ছে ডিম পেঁয়াজ দিয়ে। ওই ডাল আলু দিয়ে। আর এই ছেলেটা ইয়ে খাবে না, ভাত খাবে না, ডিম ভাজা খেতে বসছে। কে? তা সেটাই তো বলছি, তুই শুধু প্রসাদ খেয়েছিস, খেয়ে এখন ভাত খাবি না, আবার ডিম খাবি। কি সুন্দর, বাহ বাহ বাহ। ভাত না খেলে ডিম দেবো না।